সেন্টারে একেবারে টাকার পাহাড়, যার সন্ধান পেল বিধাননগর কমিশনারে। দেখো একদমই এই মুহূর্তে কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু বিধাননগর কমিশনের কিছুক্ষণ আগেই এখানে কিন্তু সাংবাদিক বৈঠক করে প্রায় 3,03,00,000 টাকার এই বিপুল নগদ উদ্ধার, এবং সেটা একেবারে ফেক কল সেন্টারের মাধ্যমে নগদ উদ্ধার করা হয়েছে, সেটা কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসলেন। শুধুমাত্র যে নগদ উদ্ধার হয়েছে তাই নয়, তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের এখানে গোল্ড অর্নামেন্টস যেগুলো রয়েছে সেই গোল্ড অর্নামেন্টস কিন্তু একেবারে উদ্ধার করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখার তরফে। এবং যেটা বলা হচ্ছে যে কয়েকদিন আগেই যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এবং বিধাননগর গোয়েন্দা পুলিশের যে যৌথ তল্লাশি অভিযান চলেছিল টেক পার্কে, এবং সেই টেক পার্কে কিন্তু এক টেক কোম্পানির মাধ্যমে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে কিন্তু সেখানকার বাসিন্দাদেরকে কিন্তু বারবার এইরকম টেক সাপোর্ট দেওয়ার নাম করে এই প্রতারণা করা হয়। কখনো বিটকয়েন, কখনো কিন্তু গিফট কার্ডের মাধ্যমে এই টাকা কিন্তু তারা সেখান থেকে উপার্জন করেছে, এবং বেআইনিভাবে কিন্তু এই কল সেন্টার চলছিল। যে তদন্তে নেমে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও তদন্ত কিন্তু এখনো অনেকটাই বাকি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ থরে থরে কিন্তু সাজানো রয়েছে একেবারে টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল মূলত, এবং বিভিন্ন ধরনের কিন্তু গয়না কিন্তু রয়েছে, এবং প্রায় 200 থেকে 300 গ্রাম গয়না, যার বাজার মূল্য কিন্তু 35 থেকে 40 লক্ষ টাকা। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে যে এর জাল আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু কীভাবে উদ্ধার করা হলো পুলিশরা জানাচ্ছে যে যাদেরকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তাদের সেই বাগুইয়াটির বাড়ি, বাগুইয়াটি চিনার পার্কের বাড়িতে সেখানে তারা যান, এবং সেখানে গিয়ে কিন্তু একটি দরজার আড়াল থেকে 3টি ট্রলি ব্যাগ ভর্তি বিপুল সংখ্যক টাকা, 3,03,00,000 টাকা, সেই টাকা তারা উদ্ধার করেন। এবং সেই টাকা উদ্ধার করার পর আজ কিন্তু তারা সাংবাদিকদের সামনে নিয়ে এসেছেন, কিন্তু এর জাল আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত এমনটা কিন্তু দাবি করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রচুর টাকা, যে টাকা উদ্ধার করেছে বিধাননগর কমিশনারেট, এবং সেই সঙ্গে প্রচুর গয়না, বিভিন্ন রকমের গয়না, যার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকার মতো, এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। বিধাননগর কমিশনারেট সূত্রে বলা হচ্ছে যে এর আন্তর্জাতিক যোগও রয়েছে। বেশ কয়েকদিন ধরে অভিযোগ সামনে আসছিল, টেক সাপোর্ট দেওয়ার নামে এই প্রতারণার অভিযোগ। কোটি কোটি টাকার হদিশ মিলল। সল্টলেকের বেআইনি কল সেন্টারে বিধাননগর পুলিশ অভিযান চালিয়ে 3,70,00,000 হদিশ পায়। এটা তো ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে, এর মধ্যে যে আছে ওই তো আমার টার্গেট আছে কিছু লোক, আমরা মানে এখন শেয়ার করব না, পরন্তু আছে টার্গেট আছে, পুরো মানে লিড আছে আমার কাছে, ও যখন যখন ডেভেলপ হবে আমি আপনার সঙ্গে শেয়ার করব। ওটা আমি শেয়ার করতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে, ওটা আমি পরে শেয়ার করবো আপনার সঙ্গে। হ্যাঁ, এটা ইউএস কান্ট্রিতেই আছে, এর যে টার্গেটেড ভিকটিম আছে ইউএস কান্ট্রিতে। যেভাবে এখানে আমার ডিজিটাল ফ্রড হচ্ছে বা ডিজিটাল অ্যারেস্ট যেভাবে একটু ভয় দেখিয়ে হচ্ছে, ওভাবে এর নানা রকম মডুস অপারেন্ডি ছিল। হয়তো পার্সেল আপনার নামে পার্সেল এসেছে, বা টেক সাপোর্ট নাম করে, ম্যাক্সিমালি টেক সাপোর্টের নাম করেই ইয়ে করেছে কি আপনার তো ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিন আউট চলে যায়, তারপরে টেক সাপোর্ট নামে একটু ওকে মানে বোকা বানিয়ে ক্লিন আপ করার নামে একটু গিফট কার্ড মাধ্যমে বা বিটকয়েন মাধ্যমে টাকা নিয়ে নেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আন্ডার ভিডিওগ্রাফি করেছি, ঠিক আছে, আমরা বলছি আপনাকে, ঠিক আছে। বিধাননগর কমিশনারের তারা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন সরাসরি তারা সাংবাদিক বৈঠক করলেন। টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটে, কোটি কোটি টাকার হদিশ মিলেছে। সল্টলেকের বেআইনি কল সেন্টারে বিধাননগর পুলিশ অভিযান চালায়, সেই অভিযানে 3,70,00,000 হদিশ পেয়েছেন যারা। সাংবাদিক বৈঠক করে তেমনটাই জানিয়েছেন তারা। অভিযান চালিয়ে উদ্ধার 67 লক্ষ টাকা। গতকাল ওই ভুয়ো কল সেন্টারে অভিযান চালায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। 500 টাকার বান্ডিল দেখতে পাচ্ছেন একেবারে সাজানো রয়েছে, এবং 500 টাকার বান্ডিল যেটা পুলিশ উদ্ধার করেছে সল্টলেকের বেআইনি কল সেন্টারে। বিধাননগর পুলিশ অভিযান চালায়, 3,70,00,000 হদিশ পেয়েছেন তারা। থরে থরে সাজানো রয়েছে 500 টাকার বান্ডিল। টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, কোটি কোটি টাকার হদিশ মেলে সল্টলেকের বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে। বিধাননগর পুলিশ সাংবাদিক বৈঠক করে জানায় 3,70,00,000 হদিশ মিলেছে, গয়না উদ্ধার হয়েছে।